হাই ফ্রেন্ড, আমরা এখন দুজনা মিলে এসেছি অম্বিকা কালনা। কালনায় অনেক কিছু দেখার মতন আছে, তাই মনে করলাম যাই একটু দেখে আসি। আজকে ও আমাকে বললো চলো একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। চলুন আজকে একটু ঘুরেই নিয়ে ওর সঙ্গে। অনেক এটা হচ্ছে কালনা কালীবাড়ি, তাই তো? তা তো কালীবাড়ি, এটা কালনা কালীবাড়ি। এটা চলো দেখে আসি, ভিতরটাই যায়। হ্যাঁ, আমাদের আগে এরা কিছু মানে জন্মদিন আছে, জন্মদিন আছে। তুলতে দেয় কিনা তুলে দেখো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানটা অনন্ত রাজবাড়ি, রসভবন, রাধাকৃষ্ণর মন্দির, তাই তো? রাধাকৃষ্ণ এটা হলো পাতাল গঙ্গার মন্দির। হ্যাঁ, মন্দিরটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এর নিচে পাতাল গঙ্গা। মা খুব সুন্দর। এটা হলো পাতাল গঙ্গা, তাই তো? হ্যাঁ, এটা সিদ্ধিলাভ করবো। ওই যে জল দেয় না, সিদ্ধিলাভ করতো যেখানে যে রুমটা, এখানে চলে এসছে গঙ্গা। এইটা দেখার জন্যই সবাই এখানে আসে। লেখা আছে পাতাল গঙ্গা। যা খুব সুন্দর। ওরা ভিডিও করতে না করে যাবো বসে। এটা রাজবাড়ি, রাজবাড়ির মন্দির। ওদিকে শিব মন্দির দেখলাম, তাই না? এটা আবার কোন মন্দির? হ্যাঁ, এটা কোন মন্দির? কত সুন্দর বট গাছ। হ্যাঁ হ্যাঁ, বট গাছের ছায় বলে না, সবসময় বসা ভালো, শান্ত অনেক। এটা কিন্তু খুব যে এটা ইয়ে হচ্ছে তা না, অনেক যে বড় তা না, তাই না? আর অনেক পুরনো না মনে হচ্ছে। কি বলেছে? পুরনো দেখছো, তাকেই দেখেছো তো না? হ্যাঁ, এই মন্দিরের কথা বলিনি, এই বট গাছটার কথা বলি। ও একটা তেঁতুল গাছ আছে, মানে 400-600 বছরের পুরনো। কালকে একাদশী গেছে না, আজকে দ্বাদশী। সব মন্দিরে প্রসাদ খাওয়াচ্ছে। আমাদেরও ভাগ্য ভালো, আমরা অল্প একটু প্রসাদ পেলাম। এই কুয়াটা, হ্যাঁ ইন্দ্রা, দেখো জল আছে, পরিষ্কার জল। হ্যাঁ, ইন্দ্রা তো। কত সুন্দর। এটা এই মন্দিরটার নাম হলো কৃষ্ণচরণজির মন্দির, কৃষ্ণচন্দ্রজির মন্দির। খুব সুন্দর জায়গাটা। ময়ূরটা দেখো।
ময়ূর, কুমির, সাপ, ময়ূর, কুমির, সাপ, হ্যাঁ, হ্যাঁ, এখানে বাঘ আছে। বানর, হ্যাঁ, মাছ। একশো আটটা কালীবাড়ি মন্দির, সত্যি খুব সুন্দর, কিন্তু এখানে ভিডিও করতে দেয় না, এলাও নেই। চুরি চামারি করে একটু তুলছি, কিন্তু ভিডিও করা এলাও নেই। সুন্দর, খুব সুন্দর মন্দির। সত্যি তুমি না নিয়ে আসলে আমি এত ভালো মন্দির দেখতে পারতাম না, লস করতাম। আর মাঝে মাঝে আমাকে নিয়ে চলো, একবার একটু আরো অন্য জায়গায় নিয়ে যেও। ওই তো এই যে অমাবস্যাটা গেলে পরে আবার নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আজকে আমাদের ভাগ্যটা ভালো, আমরা যে দিকেই যাচ্ছি মানে ঠাকুরের ভোগ হচ্ছে, খাওয়ান দাওয়ান দিচ্ছে, বলো এই জায়গাটা আগে দেখে যায়। আসো, পুরোনো জিনিস দেখতেই ভালো লাগে। কত বছরের কুল গাছ? 600 বছরের কুল গাছ। তুমি কি জানো এটা 600 বছরের? না জেনে আন্দাজে বলাই উচিত না। না, ওর তো নাও তো পারে। আমি কিন্তু জানি না যে 600 বছরের, কিন্তু কুল গাছটা অনেক বয়স হচ্ছে, তাতে সেটা বুঝতে পারছি। এটা নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ স্থান, এই পবিত্র। এটা এখানটায় মহাপ্রভুর বিবাহ হয়েছে, সেই বিবাহ স্থান। আমরা কত কিছুই জানি না। হ্যাঁ, এই তো লেখা আছে। হ্যাঁ, আমরা চিনি নবদ্বীপ আর বাতুলা। কত কিছু জানার, কত কিছু শেখার কোনো অভাব নাই। সব কিছুই দেখাও যায়, শেখাও যায়। সত্যি আমি এইদিকে কোনোদিনও আসিনি, আজকে এসে আমার মনটা সত্যি খুব ভালো লেগেছে। চলো, মানে এটা বেদি, নিত্যানন্দ প্রভুর বিয়ে হয়েছিল, এটা সেই বেদিটা, আর মন্দিরটা ওইটা। ওইটা হচ্ছে মন্দির। এ দেখো ইন্ডিয়া, এটাই জলটা পরিষ্কার না, নোংরা। না, ওইগুলো পরিষ্কার ছিল, খুব সুন্দর ছিল রাজবাড়ির জলগুলো, ওগুলো কাচের মতন ছিল। মন্দির এখন বন্ধ। মন্দির বন্ধ। ও মন্দির ওইটা বন্ধ। মন্দির কোনটা? ওইটা মানে আজকে বন্ধ এখন। হ্যাঁ, 4:30 আবার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিশ্রাম নিচ্ছে না। আমরা তো আর হোটেলে খেলাম না, পেয়ারা মাখা। বাবা চলো, কেন চলো দেখে আসি তেঁতুল গাছ, এত বিশ্বাসী। ওইখানে চরণ সিং লাগতো সামনে উপস্থ স্থান কত?
650। 650। এই গাছটায় যে মহাপুজো এরম আলিঙ্গন করেছিল, সে আলিঙ্গনে একটা দাগ আছে, হ্যাঁ হাতে রাখতেছে। তারপরে আলিঙ্গন করার পর গাছটা মরে যায়, হ্যাঁ। তারপরে গিয়ে আবার নামে যাওয়া জীবিত হয়, সে মোড়া কাঠের দাগটা এখন আছে। আচ্ছা আজকে প্রদত্ত বয়সে একজন কটক মাসে মারা গেছে। পেতে পেরেছে। আজকের দিনটা মনে হয় খুব ভালো। হ্যাঁ, একাদশী পন্টিন। দ্বাদশী দ্বাদশী। দ্বাদশী এবার দেখেন সেই কোন মার্গে ছিল। মনে হচ্ছে যেটা 600 বছর পুরনো। এইখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এইদিকে তাকান, এইখানে দাঁড়ান, এই না। এই ডালটা দেখেন, এইটা হাতের কুনুইটা। আচ্ছা আচ্ছা, এইটা এই ডালটাকে মনে হচ্ছে মহাপ্রভুর। ওই একটা ডাল এবার আলিঙ্গন করলে হয়। আচ্ছা এটা আচ্ছা না বুঝিয়ে দিলে আচ্ছা, কেউ বোঝে না। না না। গাছটাকে তুলে নিয়ে গেলে পাবেন না। আলিঙ্গনে মনে হচ্ছে তো, হ্যাঁ, মানে এই ডালটায় সেরকম করে মনে হচ্ছে কি এই এখানে হাতের কুনুইটা, হাতের কোনোইটা। হ্যাঁ 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 একদম এই যে হাতের মাসুলের চাপটা, হ্যাঁ 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 হ্যাঁ। এই যে হাতের কুনুইটা একদম পনির। এরকম করে যেন হয়। মহাপ্রভু। সামনের শটটা সবসময় মোটা হয়, হুম। পিছনের শটটা সরু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আঁকতে গেলেও তাই। ছবি যখন একদম একদম। ছবি যেন আঁকবে দেখেন সে একই হয়। মরা আলিঙ্গন দেখলেন, এই মরা কাঠটা এদিকে আছে, কিছু আছে তো বাবা। এদিকে আছে। আপনি ওই কোনটা জানেন, ওই কোনটা, হুম। ওই কোনটা গেলে বুঝে যাবেন। এবার ঘুরে ঘুরে দেখেন, এদের মরা কাঠটা। ওই ও, ওখানে মরা কাঠটা আছে এখনো। আদি গাছ হচ্ছিল এইটা, মহাপ্রভু এই থেকে জড়ি ধরেছিল। আচ্ছা, এটাকে জড়িয়ে ধরেছিল মহাপ্রভু। নিচে হোগলা পাতার ফুল ছিল এইখানে, আচ্ছা ভজন সাধন করতো। আচ্ছা আচ্ছা আর যেখানে যে মহাপ্রভু আছে ওই মন্দির ছিল তৃতীয় মন্দির, আচ্ছা। প্রথম আর দ্বিতীয় লুপ্ত হয়ে গেছে। আহ, আর একজন করে দিয়েছিল দ্বিতীয়টা, লবণালা, ওর হিস্ট্রি আছে। তার অহংকার হয়েছিল, ভগবান সব সহায় কিন্তু অহংকার সহায় না। না না না। সেই জন্য ওটাকে 7 দিনের মাথায় মাটিতে মিশে গেছে, তার দ্বিতীয়বার ওটা হয়েছে। আহ, আর পরের নামের দ্বারা এই দুটো হয়। আচ্ছা, এখান থেকে মনে হচ্ছিল 3টে গাছ, একদম। হ্যাঁ, এই 3টে গাছের দেখেন একটা। একটা। মানে একটা গাছেরই 3টে। মূর্তি। এই রিচুয়াল আপনি আলিঙ্গন করতে হবে, এটা আপনার ভক্তি হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন? যা এই যদি তো করে না আসো। বুঝিয়ে দিই, না দেখাই, না না তাহলে আপনি খুলে নিয়ে গেলে পাবেন না। না। না না আর এই ভিতরে যে মডেলিং গুলো দেখছেন, এই সবই আমার হাতে। আচ্ছা। এই জন্য মানুষকে ঘুরে ঘুরে দেখানো হয়। দেখি যে একটা আমি খাই সেটা। অবশ্যই অবশ্যই। কি ভবার পবন পুত্র মন্দির, ভবা পাগলা। চলো আসো। সে আমার এখন তো বন্ধ না। না না, খোলা আছে। চলো। পুরনো মন্দির তো। মায়ের মন্দির। হুম। মায়ের মন্দির। বাহ, খুব সুন্দর। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, তবে বলছি ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, কিন্তু খুব সুন্দর।